আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের গ্রামে এখন পেঁয়াজ লাগানোর সিজন চলছে। সবাই কর্মব্যস্ততায় আছে বর্তমান, সকলেই পেঁয়াজ লাগানোতে ব্যস্ত। এখন এই সময়ে দিনে কেউ কাউকে বাড়িতে পাবেন না, আপনারা সকলেই যার যার জমিতে পেঁয়াজ লাগানোতে ব্যস্ত। কেউ পেঁয়াজ লাগাচ্ছে, কেউ রসুন লাগাচ্ছে। মোট কথা চাষাবাদে সকলেই ব্যস্ত হয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ ঐতিহ্য পেঁয়াজ লাগানো হচ্ছে। এটা হচ্ছে শাকা পেঁয়াজ বলে আমাদের এলাকায়। একটু ঘন লাগাইতে হবে তো। এই যে এগুলো বহুত ফাঁকা হয়ে গেছে। মোটামুটি শৌখিন কিছু লোক এখানে পেঁয়াজ লাগাইতেছে, যারা নর্মালি পারে না, কিন্তু শখের বসে পেঁয়াজ লাগানোর কাজ করছে। দেখছেন এইভাবে আসলে এই যে এটা কি বলে, আমাদের গ্রামের ভাষায় বলে আরহা। এই আরহা দিয়ে এরকম লাইন টানছে, এরকম লাইন টানার পরে এই লাইন দিয়ে পেঁয়াজ লাগাচ্ছে। এই পেঁয়াজ শুধু এভাবে যে বসিয়ে দিচ্ছে, বসিয়ে দিলেই এই পেঁয়াজ ইনশাল্লাহ হয়ে যাবে। খুব বেশি কষ্টের কাজ না, শুধু বসে থাকতে হয়, এটাই কষ্টের। পেঁয়াজ লাগানো শেষে এইভাবে ঢেকে দিতে হয়। মোটামুটি কৃষক যারা যারা গ্রামে বসবাস করেন, তারা এই পেঁয়াজ লাগানোর পদ্ধতি সম্পর্কে অবগত আছেন। বিশেষ করে সারা বাংলাদেশে সব অঞ্চলে তো পেঁয়াজ হয় না, কিছু কিছু অঞ্চলে পেঁয়াজ হয়। যেমন আমাদের মানিকগঞ্জে পেঁয়াজ হয়, ফরিদপুরে পেঁয়াজ হয়, তারপরে পাবনাতে পেঁয়াজ হয়, এই সমস্ত অঞ্চলে পেঁয়াজ হয়। দেখতে পাচ্ছেন এই যে এইভাবে পেঁয়াজ লাগাইতে হয়। চেষ্টা করে দেখছি আপনাদেরকে দেখানোর কিভাবে আরহা টানতে হয়। আমাদের গ্রামে এটার নাম হচ্ছে আরহা। এটা দিয়ে টেনে তারপর পেঁয়াজ লাগানো হয়। চেষ্টা করতেছি টেনে দেখানোর, এভাবেই টানতে হয় আর কি। মোটামুটি আপনাদের গ্রামীণ কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করলাম। গ্রামে সাধারণত এই সময়টাতে সকলেই কর্মব্যস্ততার মধ্যে থাকে। আমি আপনাদেরকে গ্রামের কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করলাম। সকলে আমার ইউটিউব চ্যানেল এবং পেজকে ফলো করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।